গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নাই নাই করে প্রায় 1 মাসের কাছাকাছি হবে আমি কোনো ছোট বড় কোনো মানে ব্লগ ভিডিও যেটা হয় সেটা আমি দিই, শর্টগুলো মাঝে সাঝে ছেড়েছি। তো আমার শরীরটা একটু খারাপ ছিল, এখন আপাতত ঠিক আছে। আর তার থেকেও বড় কথা কি, করতে ইচ্ছে করতো না। তো ভাবলাম যে অনেকদিন পর তাহলে আজকে একটুখানি ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে আসি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আর তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকি। আর আজকে হলো শ্রাবণ মাসে মানে বাংলা 22 তারিখ, আর একটা হলো বুধবার। তো সত্যি কথা বলতে তোমাদের সবাইকে আমার পরিবারে মানে পরিবারের যতজন সদস্য আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো শর্টগুলো দেখার জন্য। আর আমি যাকে যাকে যে কমেন্টগুলো পড়ি, বিশেষ করে একটা বোন আছে, আমি জানি না আমার থেকে বয়সে কতটা বড় না ছোটো, কিন্তু প্রথম থেকে ও আমাকে দিদিভাই ডেকে এসছে, আমি ওকে বোন বলেই ডেকেছি। যার জন্য জানো তো কী হয়, মানে ওকে আর মানে সম্পর্কটা চেঞ্জ করা হয় না। তো যাই হোক, আমি ওকে মানে বোন বলি বা ও আমাকে দিদি বলে না, তো প্রথম থেকে একটা আলাদা রকম একটা ফিলিংস ওর জন্য রয়েছে। তো সত্যি কথা বলতে এটা কোনো রক্তের সম্পর্ক প্রয়োজন হয় না, একটা মনের টান ভালোবাসা, এটা সবার থেকে দরকার ছিল আমার জীবনে। কারণ সত্যি কথা বলতে আমার জীবনে ভালোবাসার খুব অভাব। অভাব বলতে বিশেষ করে সত্যি কথা বলতে, তো আমার ওই বোনটা সত্যি আমাকে ভীষণ ভালোবাসে। আমি যখন যেমন কমেন্ট করি ওর সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেয়, আমার খুব ভালো লাগে। আর ও আমাকে বলছে, দিদিভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না? ও আমাকে বলছে কমেডি ভিডিওগুলো করো। দেখো আমার জীবনটাই হলো দুঃখের, যার জন্য কমেডিগুলো করতে পারছি না। তোমরা খুব সুন্দর করো, তোমাদের দেখে আমি সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। আর আমি চাই তোমরা এইভাবে এগিয়ে যাও, ঠিক আছে? এই নয় যে আমি আগাতে পারছি না দেখে যে তোমরা পিছনে থাকবে, তা না। আমি চাই সত্যি কথা তোমরা খুব তাড়াতাড়ি আগাও। আর অবশ্যই যখন সাফল্য পাবে সবার আগে কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে কিন্তু একদম ভুলবে না, তোমাদের পাশে সবসময় আছি। আর একটা কথা হলো, তোমাদের ভিডিওগুলো আমি সবসময় দেখতে পারি না, মানে সঙ্গে সঙ্গে ছাড়া ছাড়া দেখতে পারি না। তবে যখন দেখি না যে 2-4 জন কমেন্ট হয়ে গেছে, তখন আমার খুব খারাপ লাগে। আমি চাই সবসময় 2-এ কি 3-এ থাকতে। তো সবসময় হয় না, কারণ আমি একটা কাজ করছি আর সময় হয় না। কিন্তু যখন ফাঁকা থাকি আমি কিন্তু তোমাদের ভিডিও আমি মানে তোমাদের ভিডিওটা সবার আগে দেখি, আরও সবার ভিডিও দেখি, কিন্তু ভিডিওটা দেখে সঙ্গে সঙ্গে কমেন্ট করার চেষ্টা করি আর রিপ্লাই দাও। আমার সত্যি খুব ভালো লাগছে, জানো তো। তো বিশ্বাস করো যে দেখো সবাই তো সামনাসামনি ভালোবাসে, মানে ভালোবাসা তো অনেক ধরনের হয়, তা তুমি আমাকে প্রথম থেকেই ভালোবাসা দিয়ে এসছো। সত্যি আমি খুব খুশি। বাড়িতেও আমি তোমার কথা বলি আমি। তো তোমার বাড়িটা অনেকটা দূরে, আমি তোমার কাছাকাছি অনেকটা থাকতাম নদিয়াতে। তো আমি এখন আমার বাবা আমার কাছে আছে দেখে আমি এখন উত্তরবঙ্গে আছি, উত্তরবঙ্গে শিলিগুড়িতে আছি। যে শিলিগুড়িতে যদি জানতে চাও যে কোথাও, আর একটা কথা, আমি বোন তোমার নামটা ধরতে পারছি না, তুমি নিলে জানি না নামটা কিছু মনে পড়বে কি না, আমি নিতে পারছি না। আর এই ভিডিওটা দেখো, তুমি যদি চাও যে আমি তোমার নামটা ধরি তো অবশ্যই কিন্তু বলবে। আর নামটা বললাম না, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা, তোমার কথাই বলছি। তো আমার ভিডিওটা সত্যি তুমি পাশে থেকেও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আমার খুব ভালো লাগে। তোমার কমেন্টের অপেক্ষা আমি সবসময় থাকি, সত্যি বলছি। আর যখন এই সাইডে আসবে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না যে তোমরা, এখানে অনেক ঘোরার জায়গা আছে, অবশ্যই এসো। আর আমার এখানে আসলে পরে তোমাদের সঙ্গে দেখা করার চেষ্টা আমি করবো, কারণ আমার ইচ্ছা, তোমাদের কি ইচ্ছা আমি জানি না, সত্যি বলছি আমার ভীষণ ইচ্ছা যে তোমার সাথে আমি দেখা করবো। সত্যি বলছি, তোমার ছেলেকে অনেক ভালোবাসা দিও, দাদা ভাইকেও আমার ভালোবাসা দিও, কারণ আমার কোনো ভাই দাদা কেউ নেই। তোমাদেরকে সত্যি কথা বলতে আমি নিজের বোন বলো মনের থেকেই আমি চেয়েছি। তো কথাটা বলতে গিয়ে একটু খারাপও লাগছে, কিন্তু না, চোখে জল আনবো না। তো আমারও দিদি আছে, আমার দিদি আর আমি 2 বছর ডিফারেন্স। তবে তুমি আমার সত্যি কথা বোন হয়েছো বা দিদি হয়েছো, যেটাই হয়েছো, পাশে আছো, পাশে থেকো। আর এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে কিনা আমি জানি না। মেয়েরা গেছে টিউশনে, আমি যেহেতু কাজ থেকে আসলাম, এসে সকালবেলায় আজকে ভাত খেয়েছি, মুসুরির ডাল আর হচ্ছে কোয়াশ আছে, কোয়াশের পকোড়া, ঠিক আছে। আরও আছে শুক্তো আছে, তারপর ডিমের কারি করেছে মা, ওটা পরে দুপুরবেলায় খাবো। তো এখন কোয়াশের পকোড়া করেছে বড় বড় করে, সেটা আমি করলাম, গরম গরম ভাজলাম আমি করলাম, আর ডাল দিয়ে আমি খেলাম আর কি। তো আমি ভাবছি আজকে একটুখানি ভিডিওটা একটু বানাই, বিশেষ করে তোমার জন্য। তুমি ভিডিওগুলো করো, কমেডি ভিডিওগুলো করো, আমার সত্যি খুব ভালো লাগে, আমি দেখি। সত্যি তাই, কেউ কিছু করলে আমার ভালো লাগে, আমার তাতে কখনো হিংসা হয় না যে আমি করতে পারছি না। দেখো সবার দ্বারা সব কিছু হয় না, আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকুই করি। কিন্তু আমি জানি যে আমি ভালো করতে পারি না, কিন্তু আমি যতটুকু করি তুমি আমাকে কিন্তু সবথেকে বেশি মনের জোর দিয়েছো প্রথম থেকে তুমি।
তাই তোমার জোর করে আরও সবাই আমাকে বলে যে খুব ভালো হয়েছে, তাদেরকে আমি অবশ্যই অবহেলা করি না, সত্যিই তাই, আমার খুব ভালো লাগে। তো সত্যি কথা বলতে সত্যিই তাই, আর প্রত্যেকের ভালোবাসা পাওয়াটাও না এই কপালে থাকা দরকার, ঠিক আছে? তো অনেক সময় নিজের থেকে পরের ভালোবাসাগুলো না মানে মানে মন কী বলবো, মানে একটা শান্তি আসে, আলাদা রকম ফিলিংস আছে, সেটা তুমি হয়তো বুঝবে, কারণ সত্যিই তাই, তোমাকে আমি মন থেকেই বোন বলে আমি নিয়েছি। তোমার বাড়ির ঠিকানাটা আমাকে বলেছো, আমার খুব ভালো লেগেছে, কিন্তু তোমার সাথে যদি একটু কন্ট্যাক্ট করার মতন আমার হতো, সত্যি বলছি তোমার সাথে আমি কন্ট্যাক্ট করতাম, বিশ্বাস করো। আমি সারাদিন একা একাই থাকি, আমার ভালো লাগে না, যদি কারোর সাথে একটু মন খুলে কথা বলতে পারি না, আমার একটু ভালো লাগে। তা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার জন্য আমি জোর করবো না, তোমার যদি কখনো সম্ভব হয় সেটা আমাকে বলবে, আর কেমন করে দিতে হয় সেটাও আমি জানি না, নাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাকে আমি দিয়ে দিতাম। তো ঠিক আছে, আর কি বলবো, আর ভিডিওটা ভালো লাগলে, এটা তোমার জন্য, বিশেষ করে তোমার জন্য আমি ভিডিওটা আমি আজকে করলাম, বিশ্বাস করো, নাহলে আমি করতাম না। হ্যাঁ, তো আমার আরও অনেকেই কিন্তু আমাকে দেখে, আমার ভিডিও দেখে, তারা কিন্তু আমাকে ভালো ভালো, আমাকে কেউ খারাপ কমেন্ট বলে না। তবে একটা দিদিভাই আমাকে বলেছে আমি যেরকম ভিডিওগুলো শর্টগুলো করি আমাকে নাকি কাজের বাড়ির মেয়ের মতো লাগে। তো জানি না, হয়তো লাগতেও পারে, আর মেয়েদের কাজেরই মনে হয়, ঠিক আছে? যারা যখন কাজ করে না, তারা তখন ওই সেজে গুজে না অত হয় না, ঠিক আছে? এবার সাজাগুজোটা আমি খারাপ বলছি না, এবার দেখো তোমাদের হাতে টাইম আছে তাই তোমরা মেকআপ করে করতে পারো, আর আমার মনের দিক থেকে আমি আগাগোড়াই তাই, তো সাজতে গুজতে আমি পছন্দ করি না, আর আমি খুব একটা বেরোই না, আমার কাজ ছাড়া আমি বেরোই না, যখন কাজ করি আমি খুব সাদা সিম্পলভাবেই আমি থাকি, ওই জন্য আমার হয় না, যেটুকু করি তোমাদের একার সময় তোমাদের দেখে মনে হয় যে আমি করতে পারতাম, ভালো হতো। তবে চেষ্টা করবো, আস্তে আস্তে সব কিছুই হবে, কিন্তু তোমরা আমার পাশে থেকো, আর তোমার পাশে থাকলে আমি মনের জোরটা পাবো। এখন সব থেকে আমার বড় সাপোর্ট হচ্ছে তোমরা, ঠিক আছে? আমি যে রোজগার করবো এখান থেকে এরকম নিয়ে কিন্তু আমি সত্যি বলছি খুলিনি, এটা আমার 1 বছর আগে চ্যানেলটা খোলা ছিল, আমি নিজেও খুলিনি। আমার মেয়ে, মানে এখন বলে না যে মাদের থেকে বাচ্চাগুলো হয়েছে অ্যাডভান্স হয়ে গেছে, মানে ও আগে কখন যে খুলেছে আমি নিজেও জানি না। তো প্রায় আমার 1 বছর হয়ে গেছে চ্যানেলটা খোলা। তো আমি যখন দেখলাম যে আছে, তাহলে অল্প অল্প করে করতে চাই। আর আমি এইসব আমার দ্বারা হয় না, মানে আমি অ্যাক্টিং করবো, এই করবো, আমি এটা সত্যি আমার হয় না। তো আমি চেষ্টা করি করার, আর আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর কিছু বলবো না। তবে এই ভিডিওটা দেখার অনুরোধ রইলো, আর কমেন্ট কিন্তু আমি সত্যি কথা বলতে পরিবারের সবার কাছ থেকে আমি চাই, অল্প বেশি কম যেটাই হোক। আর বোন, তোমাকে বলছি তুমি কিন্তু অবশ্যই ভালো থেকো, তোমার ভিডিওর অপেক্ষা সবসময় করি, প্লিজ কিছু মনে করো না, একটু দেরি করে হয়তো তোমার ভিডিওগুলো আমি দেখতে পাই, তবে দেখার চেষ্টা করি। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর দাদা ভাই, তুমি, তোমার ছেলে কেমন আছো, এখন শরীর কেমন আছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। ততক্ষণের জন্য তোমার ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে আবার কখনো, যদি কোনো মানে ছোটোখাটো ভিডিও করি অবশ্যই পোস্ট করব, আর তুমি দেখবে কিন্তু, অবশ্যই তোমার জন্য অনুরোধ করা রইলো, ঠিক আছে? করো কিন্তু, টাটা, বাই বাই।